আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ যে অবৈধ সরকার ছিল, ইন্ডিয়ান মদতপুষ্ট ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী লীগ অবৈধ সরকার, আওয়ামী অপশক্তি, তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউটকে ধ্বংস করেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় তারা শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত করেছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর যেন শয়তানের রেপ্লিকা। অধিকাংশই এভাবে পুরো বাংলাদেশের মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজ, ইউনিভার্সিটি ধ্বংসের একদম শেষ পর্যায়ে এনেছে শয়তান। এই যে ইউনিভার্সিটিগুলো মনে হয় সেখানে যাদেরকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে তারা একদম শয়তানের রেপ্লিকা। চ্যান্সেলর তো তাদের সেই লুচ্চা, বদমাস, চরিত্রহীন ব্যক্তিদেরকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে, তারা চ্যান্সেলর হয়। সেগুলো তো আছেই সেরকম। আজকে আমি যখন কথা বলছি 22 অগাস্ট 2024, প্রথম আলোতে বাম সাইডে একটি শিরোনাম হয়েছে অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়, সংকটের কারণ দলীয়করণ। আমি বলতে চাই, অভিভাবক এই 16 বছরে কখন ছিল? প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে শয়তানের রেপ্লিকা বসা ছিল ভাইস চ্যান্সেলরের চেয়ারে। সন্ত্রাস, বদমাস, ইতর, চরিত্রহীন, ঘুষখোর, চোর, বদমাস এই ধরনের ব্যক্তিদেরকে, তাদের লেখাপড়ার কোয়ালিটি খুব দুর্বল ছিল, তাদেরকে বানিয়েছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আজকে প্রথম আলোতে তারা এই শিরোনাম করেছে, উপশিরোনাম করেছে, সরকার পরিবর্তনের পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক উপাচার্য পদত্যাগ করছেন, শূন্য পদে নিয়োগ না হওয়ায় সংকট বাড়ছে। উপশিরোনাম করেছে, দেশে চালু পাবলিক বিশ্ববিদ্যালয়ে 55টি, 27 জন উপাচার্য পদত্যাগ করেছেন, 12 জন সহ উপাচার্য পদত্যাগ করেছেন, 7 জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। আমি এই রিপোর্টটির প্রথম দু একটি বাক্য কোট করে শোনাচ্ছি আপনাদেরকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, ভিসি, সহ উপাচার্য, কোষাধ্যক্ষের শীর্ষ পর্যায়ে শিক্ষক কর্মকর্তারা পদত্যাগ করছেন। তারা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। এই যে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে বা করেছে বা পালিয়েছিল, অনুপস্থিত আছে এখনও অনেকে, পদত্যাগ করে নেয়, কেন এইভাবে এই পরিস্থিতি হতে যাবে? তারা ভয়ানক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, চুরি বাটপাড়িতে ছিল, নিজেরাই ভয়ে আজকে পালিয়েছে। এই ধরনের শয়তানি রাজত্ব তারা কেন কায়েম করেছিল? তাদের কাছে জবাব চাইতে হবে। এই ধরনের ভাইস চ্যান্সেলরদেরকে ডেকে তাদেরকে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। আসসালামু আলাইকুম।